আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো নবাবী সেমাই। নবাবী সেমাইটা আসলে অনেকে অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন। আমি খুব সহজ পদ্ধতিতে নবাবী সেমাইটা তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে তৈরি করে খেতে পারবেন। প্রথমে 1 কেজি দুধকে একটু জাল করে কমিয়ে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে, একদম ক্রিমি ভাব যেন চলে আসে। এখন আমি এখানে কনডেন্স মিল্ক দেব। স্টারশিপ নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন ধীরে ধীরে দুধটাকে আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই সেমাইটি তৈরি করে দেখাবো। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, তবে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক আপু ভাইয়ারা আছেন, তারা অনেক সুন্দর করে ভিডিও তৈরি করে। আমি তেমন সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি না, যতটা পারি চেষ্টা করি। তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি জাল করে, এভাবে আরও একটু ঘন করে নামিয়ে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধটা কিন্তু যত ঘন হবে তত সেমাইটা খেতে ভালো লাগে, তবে খেয়াল রাখতে হবে একদমই খুব বেশি পরিমাণে ঘন করতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আরেকটা কড়াই নিয়েছি আমি, নিয়ে এখানে সামান্য একটু তেল দিয়েছি আর দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটাকে দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে গলিয়ে নিব। নিয়ে এখন আমি এখানে এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। লাচ্চা সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব ঘি আর তেলের মধ্যে। আপনারা চাইলে শুধু ঘিও এখানে ইউজ করতে পারেন, তবে বাচ্চারা ঘিটা তেমন একটা পছন্দ করে না, এই কারণে আমি ঘিয়ের পরিমাণটা একটু কম দিলাম। আর এখানে অবশ্যই গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা দেওয়া আমি স্কিপ হয়ে গেছে আমার, আমি দেখাইতে পারিনি। আপনারা অবশ্যই এখানে গুঁড়া দুধ দিবেন ভাজার সময়। গুঁড়া দুধটা দিলে কিন্তু সেমাইয়ের একটা আলাদা টেস্ট আসবে, এর জন্য গুঁড়া দুধ দিতে হয়। তবে যদি কেউ না দিতে চান কোনো সমস্যা নেই, না দিয়েও রান্নাটা করতে পারেন। সেমাইটা নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়েছি আর দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা স্বাদ বুঝে যে যেমন মিষ্টি খেতে চান তেমন চিনিটা দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়েছি। দিয়ে এখন আমি চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু গলিয়ে নিলেই হবে। ভালোভাবে যেন গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে এইভাবে গলিয়ে নিয়েছি, চিনিটা একদম পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি চিনির শিরাটাকে নামিয়ে রাখবো। এখন সেমাই তৈরি করার পালা। সেমাইটাকে আমি প্রস্তুত করে নেওয়ার জন্য একটা সার্ভিং ডিশ নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপের বাটিও নিতে পারেন এখানে। এখন আমি প্রথমে একটা লেয়ার বিছিয়ে দিব, সুন্দর করে বিছিয়ে দিতে হবে চতুর্পাশে সমান করে। এরপরে আমি যে লিকুইড দুধটা তৈরি করেছিলাম সেই দুধটা দিয়ে দিব ধীরে ধীরে। খেয়াল রাখতে হবে চতুর্পাশে যেন দুধটা একদম সমানভাবে পড়ে। এই যে দেখুন দুধটাকে আমি সুন্দরভাবে দিয়েছি। এখন আবারও আরেকটা লেয়ার দিয়ে নিব। আমার যারা রেগুলার ভিডিও দেখেন প্রায় দেখবেন যে অনেক মুরগির ডাক। আসলে আমি যেখানে বাসা নিয়েছি
এর পাশে মুরগি পালন করে, আর আমি ভিডিওগুলো যখনই ভয়েস দেই এই মুরগিগুলো সেই সময় ডাকে। সুন্দর সুন্দর দেশি মুরগি। এই যেভাবে লেয়ারটা দেওয়ার পরে লাস্ট লেয়ারটা দিয়ে নিব, চতুর্দিকে সুন্দরভাবে দিয়ে নিতে হবে। এবার আমি এখানে আরও উপরে কিছুটা লিকুইড দুধটা দিয়ে দেব। বাদবাকি সমস্ত দুধটা এভাবে দিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে নিব কিছু, এখানে বাদাম কুচি করে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম কিশমিশ, আর দিয়ে দিব চেরি ফল। এটা অপশনাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমার কাছে ঘরে এগুলোই ছিল, এর জন্য আমি এগুলো দিয়ে চেষ্টা করলাম পরিবেশন করতে। খুব সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে বা এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চিনির শিরাটাকে উপর থেকে দিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু অবশ্যই উপর থেকে দিয়ে নিতে হবে, আগে দেওয়া যাবে না। উপরের থেকে একদম এভাবে চিনির শিরাটাকে দিয়ে নিতে হবে। বাস ফাইনালি আমার রেডি নবাবী সেমাই। এখন আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। এরকম যদি একটা ডেজার্ট তৈরি করে পরিবারের সদস্যদের জন্য তৈরি করে সামনে দিতে পারেন তাহলে কত খুশি হয়ে যাবে। আর মেহমানদের সামনে দিলে তো কথাই নেই, তারা তো অনেক খুশি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।